জানো তো কিছু মানুষ আছে যারা আমার নামে আমার বৌমনিকে কান ভাঙানি দেয়, আবার কিছু মানুষ এমন আছে যারা বৌমনির নামে আমার কাছে কান ভাঙানি দিতে আসে। এই 3 মাস ধরে এরা হাজার চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের মধ্যে সম্পর্কটা নষ্ট করা যায়। এরা অন্যের সংসারে আগুন লাগাতে এক পা লাফিয়ে থাকে। আজকে হচ্ছে হোলি, সাধারণত গ্রহণ লেগেছে। জানো তো অনেক জায়গায় দেখছিলাম যে গ্রহণ লাগার কারণে অনেকে রং খেলছে না, বাট আমাদের দুর্গাপুরে সবাই রং খেলেছে। তবে এই বছরে আমার খুব একটা রং খেলা হয়নি, আমি পরের দিন গিয়ে খেলেছি। আমি যখন বাড়ি যাচ্ছিলাম, মানে কালকে রাতে তো প্রায় 1টার কাছাকাছি আমি বাড়ি চলে এসেছিলাম। তারপরে আবার আজকে ওই 12টা 12:30 নাগাদ আমি বাড়ি যাচ্ছিলাম, তখন রাস্তাঘাটের অবস্থা দেখছিলাম আমি, কি একটা অবস্থা হয়ে আছে। ভীষণ ভয়ে ভয়ে যাচ্ছিলাম, কারণ যদি কেউ রং ছুড়ে দেয় তাহলে মুশকিল আছে। তো এখানে অবস্থাটা দেখো, আরো অনেক কিছু ক্যাপচার করেছিলাম যেগুলো তোমাদেরকে দিতে পারিনি আমি। এখনকার দিনে না মানুষরা না কোনো কিছু সুস্থভাবে একটা উৎসবকে পালন করতে জানে না, সুস্থভাবে নিজেরা পালন করে, না সুস্থভাবে অন্যকে পালন করতে দেয়। বাড়িতে এসে দেখি দুজন মিলে রং খেলতে বেরিয়েছে, আর অর্ক সকালবেলায় একটুখানি আবির মেখে এসেছিল, মা আবার স্নান করিয়ে দিয়েছে। আর আমি এখানে এসে আগে আগে স্নান করে নিলাম, কারণ আমি জানি ওই পাগলিটা এলে আমাকে নিশ্চয়ই রং মাখাবে। অ্যান্ড তাই করেছিল, এসে পরে একটু হলেও রং দিয়েছিল। দেখি মুখটা দেখি, ভালো লাগছে? তার বউ সুন্দরী বটে না ফালতু দেখতে। কাকিমা কাকিমা, কাকিমা না দিদিমা। দিদিমা লাগে? দিদিমা লাগে, তাই নাকি? তোমাকে কতটা বছর বয়স? এই প্রথমবার মনে হচ্ছে, বুঝলি তো, একদম হোলি খেলতে আমার ইচ্ছাই করছে না, মনে হচ্ছে ঘুমায় পড়ে পড়ে। না গো, আমি খেলবো না। তোমার আমাকে গুরুদেব বারণ করেছে, আমি গুরুদেবের কথা মেনে চলি। আর আমার গুরুদেব কে বলো তো? আমার স্বামী। আমি আমার স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করি। তোমরা জানো না কিছু জিনিস, কিন্তু আমি আমার স্বামীকে কিন্তু অমান্য করে কোনো কাজ করি না। আমার স্বামী হচ্ছে আমার প্রভু। ভালো ভালো করে প্রভু আমাকে আশীর্বাদ করেন প্রভু। আপনি আমার গুরুদেব, পথ নির্দেশক, পথ দেখিয়ে নিয়ে চলেন আমাকে। আর অনেকে বলে তুমি লিপস্টিক লাগাই, লিপ বাদ, ওটা ভালো থাকে। যখন লাগাই ভালো থাকে, যখন লাগাই না তখন আবার কেমন হয়ে যায়। ডিফেক্টিভ মাল। বুঝলাম। আমি একটু বেরিয়েছিলাম, আর তোমাদেরকে বলেছিলাম কালকে রাতে যে আজকে একটু বড় করে বৌমনির বার্থডেটা সেলিব্রেশন করা হবে, মানে অনেক লোকজন আসবে আজকে, সেই কারণে এখানে পায়েস খাওয়ানো হচ্ছিল। সবাই খাইয়ে দিয়েছিল, আমি একটু বাইরে গেছিলাম, তাই আমার একটু আসতে দেরি হয়ে গেছে। আমি এসে আবার ওকে পায়েস খাওয়ালাম, একটু জল খাওয়ালাম। আর এটা হচ্ছে প্রিয়া, ও আসলে ও আর আমি খুব কাছের বন্ধু ছিলাম আগে, মানে যখনই মামার বাড়ি যেতাম ওর সাথে খেলতাম, আর ওর সাথে আমার আলাপটা হয়েছিল একটা বিয়ে বাড়িতে। আর ভাগ্যক্রমে প্রিয়া হচ্ছে বৌমনির মাসির মেয়ে, মানে ওর থেকে বড় হয়, বৌমনির থেকে বড় হয়। তারপরে প্রীতম একটু পায়েস খাইয়ে দিল ওকে। দেখো অনেকেই ডাকা হয়েছিল, বাট অনেকে যেহেতু আজকের দিনে হোলি খেলা থাকে, আরো অনেক কিছু প্ল্যান থাকে, তাই অনেকেই আসতে পারেনি। এখনো কিন্তু সবাই এসে পৌঁছায়নি, শুধুমাত্র ভাই এসছিল, বাকি বৌমনির ঘর থেকে কিছু মানুষ এসেছিল, মানে বাপি, মামনি, ভাই, প্রিয়া, ওরাই এসছিল। বাকি এখনো অনেক মানুষ আসতে এখনো বাকি আছে। আমরা আশীর্বাদ করে দিচ্ছি, বল। ওকে জল খাই যে এখানে কিন্তু আমরা কেউ ওকে আশীর্বাদ করিনি, তার কারণটা তোমাদেরকে বলি। বৌমনি কিন্তু আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু সম্পর্কে তো আমাদের থেকে বড়, তাই আশীর্বাদটা আমাদের চলে না। যেটা করা উচিত না সেটা কিন্তু কখনোই আমরা কেউই করি না। এখানে সব খাবার অর্ডার করা হয়েছিল, সেগুলোই লিফটে দিয়ে ওঠানো হচ্ছিল। আর দাদা কিছু কিছু আমাকে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বগুলোই পালন করছিল। স্ন্যাক্সে ছিল চিকেন ললিপপ, মানে আলাদা করে কোনো স্ন্যাক্স আইটেম করা হয়নি, তাই আমি প্রথম বেরিয়েছিলাম তখন অর্ডার দিয়ে এই স্ন্যাক্স আইটেমটা দাদা বললো নিয়ে চলে
আসতে। এইখানে দাদা আমাকে একটা বিশাল গুরু দায়িত্ব দিয়েছিল, শুধু আমাকে না, ভাইকে, প্রীতমকে, সবাইকে দিল, কিন্তু ওরা সাইড কেটে দিয়েছে, আমাকে এখানে ফেলে দিয়েছে মাঝখানে। এই যে কেকটা এসছে, এই যে কেকটা যে বার করা হচ্ছে, দাদা বলেছিল তুই শুধু দেখবি যেন এটা কাটবার আগে যেন কোনোভাবে এটা নষ্ট না হয়ে যায়। বড়রা তো আর নষ্ট করবে না, ছোট ছোট বাচ্চাগুলো ছিল, যেমন আমারটা ছিল, আরও ছোট ছোট বাচ্চাগুলো ছিল। এবার বাচ্চারা তো এত কিছু বুঝবে না, তারা তো যে কোনো কেক টেক দেখলেই ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আর কেকটা যেই বের করেছি সেই জিনিসটাই হয়েছে, মানে এখানে যেই ডেকোরেশনটা আমাকে বললো দাদা ফুল আছে দেখবি সুন্দর করে সাজিয়ে দিবি, আমি এখানে সুন্দর করে সাজাচ্ছি। আর এখানে পাশ থেকে বাচ্চাগুলো সব এই কেকটাকে ঘিরে ধরে বলছে কাটার পর এটা আমি খাবো। তারপর পাশ থেকে আরেকজন বলছে না না এটা আমি খাবো, তুই খাবি না। এখানে যারা যারা আসবা তারা সবাই চলে এসছে আমাদের ফ্যামিলি থেকে, তারপরে বৌমনিদের ফ্যামিলি থেকে, যাদের যাদের বলা হয়েছিল সবাই চলে এসছে এখানে। আর এখানে ভাই আর প্রীতম মিলে মজা করছিল। তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম না, কিছু কিছু মানুষ আছে আমার কান ভাঙায় বৌমনির নামে, যে তোর বৌদি এরকম সেরকম, হ্যাঁ না ত্যানা, এটা করতে দিবি না, ওটা করতে দিবি না, তুই তো ননদ হোস, তুই তো ওর থেকে বড় হোস, তোকে একটুখানি স্ট্রিক্ট হওয়া উচিত, তুই এত কেন ঢলে ঢলে পড়িস। তেমনই ওকেও অনেক কিছু বলে অনেক মানুষ, কারণ আমাদের দুজনের সম্পর্কটা বড্ড বেশি চোখে লাগে। প্রথম কথা, বৌমনি আমার থেকে অনেকটাই ছোট, আর তার থেকেও বড় কথা হচ্ছে ও হচ্ছে আমার দাদার বউ। ও ভালো কি খারাপ সেটা আমার জানার কোনো বিন্দু মাত্র ইচ্ছা নেই কারোর কাছ থেকে। তার কারণ হচ্ছে সংসারটা তো আমি ওকে নিয়ে করব না, করবে আমার দাদা। আমি যতটুকু টাইম ওর সাথে থাকি ও আমাকে ভালো রাখে, আর ও আমার সাথে যতটুকু টাইম থাকে ততটুকু আমিও চেষ্টা করি ওকে ভালো রাখার। এর থেকে বেশি একে অপরের কাছ থেকে আশা করাটাও ভুল। আর তার থেকেও বড় কথা, আমি কেনই বা ওকে অর্ডার করতে যাব, আর সেই অর্ডারটা ও শুনবেই বা কেন, তেমনই ওই বা কেন আমাকে অর্ডার করতে যাবে, বা ওর অর্ডারটা যে আমাকে শুনতেই হবে এমন কোনো মানে নেই। আমরা দুজন খুব ভালো বন্ধু হওয়ার চেষ্টা করি। আর যারা এটাও বলো যে হ্যাঁ প্রথম প্রথম সম্পর্ক ভালো থাকে তারপর খারাপ হয়, তো তাদেরকে আর কি বা বলবো। দেখো যখন খারাপ হবে তখন নাই খারাপ হবে, যতদিন ভালো সম্পর্কটা রয়েছে ততদিন আগে ভালো করে বেঁচে নিই, খারাপটার এখন থেকে চিন্তা করতে যাবোই বা কেন। এখানে কেকটা কাটার পর সবাইকেও কেক খাওয়াচ্ছে। আর ভাই এখানে একটা বক্স নিয়ে এসেছিল, ভেবেছিলাম গান চালিয়ে একটু নাচানাচি হবে, কিন্তু কারুর শরীরে একটু পরিমাণও এনার্জি ছিল না। কারুর শরীরে থাকলেও আমার শরীরে মোটেও একটু এনার্জি নেই, তার কারণ আমি কিছুক্ষণ আগে একটা প্যারাসিটামল খেয়েছি। তারপরে আস্তে আস্তে বাবারা যে অ্যাপার্টমেন্টেই থাকে সেখানেও অনেকজনকে ইনভাইট করা হয়েছিল, তারা আবার চলে এসেছিল। এনের মধ্যে অনেকেই আমার কিন্তু ভিডিও দেখেন, তারাই বলছে যে ভিডিওটা কি হবে না। আসলে আজকে হোলি ছিল আর ওরা বলেছিল যে ভিডিওটা কিন্তু বৃষ্টি করতেই হবে, কিন্তু আমি যেহেতু সকালে ছিলাম না তাই ভিডিও করতে পারিনি। এই অ্যাপার্টমেন্ট থেকে কিন্তু অনেকেই আমার ভিডিও দেখে, মানে আমার বাবা মা যেখানে থাকে সবাই কিন্তু বাবা মায়ের সাথে কথা বলে, আর সবাই কিন্তু বলে যে বৃষ্টি ভিডিও দেখি, বৃষ্টিকে আসতে বলবে যে কোনো ওকেশনে। কারণ এইখানটা যেহেতু অ্যাপার্টমেন্টে মানে সবকিছু একসাথে হয়, তো সবকিছু উৎসব এখানে খুব বড় করে পালন করা হয়। আর না চাইতেই কিন্তু খুব সুন্দর করে আমাকে ইনভাইট করা হয়, কিন্তু আমার যাওয়া হয় না। তারপরেও আস্তে আস্তে সবাইকে, মানে এগুলো হচ্ছে ওর বৌদি, দাদার বউ সব কটা, তো সবাইকে এখানে কেক খাইয়ে দিচ্ছিল। যেহেতু ছবি তোলার দায়িত্বটা আমি নিই বরাবর, তাই এখানে কিন্তু আমি ছবি তোলার দায়িত্বটা নিয়েছিলাম, কারণ ও তো আর ফোনটা পাচ্ছিল না, তাই বলেছিলাম আমি তুলে দিচ্ছি, পরে তোকে আমি ছবিগুলো দিয়ে দেবো। আর এটা হচ্ছে ঝুম্পাদি, আর এটা হচ্ছে দীনেশ। ও হচ্ছে আমাদের একটা ভাই, দাদার সূত্রে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। আগের বছর অর্কর জন্মদিনেও এসেছিল। আর এটা হচ্ছে বৌমনির দিদা। তো শরীর ভালো নেই, তো শরীর ভালো নেই, এবার খাওয়ার পর্ব শুরু। চিকেন আলু কটা ছাড়িয়েছিস? এখানে খাবার দাবার দারুণ হয়েছিল, বিশ্বাস করবে না, প্রত্যেকটা খাবার এত টেস্টি হয়েছিল। আমার যদি ভালো খাচ্ছ বুঝি, ভালো খাচ্ছ। আচ্ছা কেমন হচ্ছে বিয়ে খাবার? এটা মাছের চপ, খাবি না?
এখানে না ভেজ নন ভেজ দু রকমেরই আইটেম করা হয়েছিল, কারণ আজকের দিনে পূর্ণিমাতে অনেকেই খাবারটা খায় না, মানে নন ভেজ খায় না, ভেজ খায়। তো সেই কারণে ভেজ আর নন ভেজ করা হয়েছিল, বাট আমি ভেজ খাইনি, আমি নন ভেজটাই খেয়েছিলাম। আর মাটনটা জাস্ট দারুণ বানিয়েছিল, আর স্টাফ আলুর দমটা যে কি মারাত্মক বানিয়েছিল জাস্ট বলে বোঝাতে পারবো না। এই খাবার দাবার খেয়ে আজকে বেরিয়ে যাব রাতের মধ্যে, অনেকটা দেরি হয়ে গেছে। কালকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি একটু শুতেও হবে আমাদেরকে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুখানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। কালকে দেখা হচ্ছে এক নতুন ভিডিও নিয়ে।